এই পর্যায়ে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম। তো শয়তান তাদেরকে মূর্তি তৈরি করার একটা কৌশল শিক্ষা দিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা বিগত ভিডিওগুলোর মাধ্যমে সৃষ্টি রহস্যের সূচনা থেকে বর্তমান পর্যন্ত একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো একটা সময় আমরা এই পর্যন্ত পৌঁছেছিলাম যে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল এবং আজাজিল অর্থাৎ ইবলিশকেও পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে আমরা সেই ধারাবাহিক ভিডিওগুলোর আরও একটি পর্ব শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো ঘটনা হচ্ছে, জান্নাত থেকে আমাদের আদি পিতা এবং আদিমাতা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো এবং আজাজিল অর্থাৎ ইবলিশকেও পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। তার মানে এই পর্যায়ে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম। তো সেই সূত্রে আজকের এই পৃথিবীতে যত মানুষ, আমরা প্রত্যেকেই আদম আলাহিসাল্লামের সন্তান। তাই যদি হয় তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা যদি প্রত্যেকেই আদম আলাহিসাল্লামের বংশধর হয়ে থাকি, তাহলে আমাদের তো প্রত্যেকের আত্মীয় হওয়ার কথা। কোনো না কোনো সূত্রে প্রত্যেকের আত্মীয়, কিন্তু তা না হয়ে বর্তমানে দেখা যায় বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতপাত, বিভিন্ন ভিন্নতা। তাহলে এই যে ভিন্নতা, এটা কেন, কীভাবে তৈরি হলো? আজকের আলোচনার মাধ্যমে আমরা এটাও বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো ঘটনা হচ্ছে, আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো এবং তারা পৃথিবীতে বসবাস করা শুরু করলো। এখন এই বিষয়টা আমরা এভাবে কল্পনা করতে পারি যে আমাদের বোঝার স্বার্থে, যে তারা অন্য একটা প্ল্যানেটের মানুষ, তো তাদেরকে পৃথিবীতে শিফট করা হলো। তারা কিন্তু পৃথিবীতে জন্ম নেয়নি, তারা পৃথিবীতে কোনো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়নি। তারা অন্য একটা জায়গা, সেটা জান্নাত হোক বা আসমানের যে কোনো জায়গা হোক, সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে। তো আদম আলাহিসাল্লামের যে সন্ততি পৃথিবীতে জন্ম নিল, তারা কিন্তু প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, যেমনটা আমরা আজকাল দেখতে পাই। তো আমরা জানি একটা বাচ্চা সে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন সে কতটা দুর্বল থাকে। সে এতটাই দুর্বল থাকে, নিঃশ্বাস নেওয়া ছাড়া সে আর কিছুই পারে না। এতটা দুর্বল, এতটা অজ্ঞ থাকে। তো সেই বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে। একটা সময় হাঁটা শেখে, দৌড়ানো শেখে, তাকে আমরা কথা বলা শেখাই, সেও শেখে। তো যদি লক্ষ্য করেন দেখা যাবে ওই বাচ্চাটা মাতৃগর্ভ থেকে কিছুই শিখে আসে না। পৃথিবীর নিয়ম কানুন, নিয়ম নীতি কিছুই সে শিখে আসে না। সে যাই শেখে আমরা তাকে শেখাই। সে পৃথিবীর নিয়ম কানুন, পৃথিবীর আলো বাতাস দেখেই শিখতে থাকে। এখান থেকে সে শেখে, তাকে শেখানো হয়, ঠিক আছে, কোন খাদ্যটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, সব কিছু তাকে শেখানো হয় এবং সে শিখতে থাকে। অর্থাৎ সে কোনো কিছুই এই মাতৃগর্ভ থেকে শিখে আসে না। তো সেই বাচ্চা একটা সময় এই যে আমাদের মতো বড় হয়, আমরা এক সময় সেই বাচ্চা ছিলাম। এখন আমাদের মনে হতে থাকে আমরা তো পৃথিবীর সব কিছুই জানি, সব কিছু বুঝি। আমাদের কাছে আসলে অলৌকিক বলে কিছুই মনে হয় না, কিন্তু আমাদের চোখের সামনেই হয়তো বা প্রতিনিয়ত অলৌকিক অনেক ঘটনা ঘটে, কিন্তু আমাদের অলৌকিক মনে হয় না, কারণ আমাদের শেখানো হয়েছে। যেমন ধরুন বাতাস, বাতাস নিয়ে একটা উদাহরণ দিই। বাতাসের কথা যদি বলি, বাতাস আমাদের শরীরে লাগে, আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু বাতাস কিন্তু আমরা দেখতে পাই না। তো জন্ম থেকে বা জন্মের পর থেকে আমাদেরকে শেখানো হয়েছে এটা এরকমই। তো আমাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়, এটা অলৌকিক কিছু মনে হয় না। তাই আমাদের চিন্তার সীমা ওখানেই থেমে যায়।
তো যাই হোক, আলোচনার মূল বিষয়ের দিকে চলুন আমরা যাওয়ার চেষ্টা করি যে এত জাত পাত ধর্ম বর্ণ এত ভিন্নতা কীভাবে তৈরি হলো। তো আদম আলাহিস সাল্লামের সন্তান সন্ততি পৃথিবীতে ভূমিষ্ঠ হলো মাতৃগর্ভ থেকে। তো তারাও ঠিক পৃথিবীর নিয়মকানুন দেখে বুঝে তাদের প্রয়োজনে তারা পৃথিবীর নিয়মকানুন দেখে বুঝে শিখতে লাগলো এবং তারা তাদের প্রয়োজন পৃথিবী থেকেই মেটাতে লাগলো। একটা সময় আদম আলাহিস সাল্লামও পৃথিবী থেকে বিদায় নেন, তিনিও মৃত্যুবরণ করেন। এবার আলাইহিস সালামও একটা সময় মৃত্যুবরণ করেন। তো আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি তারা হয়তো আদম আলাইহিস সালামের থেকে কিছু শিক্ষা পেয়েছিল, সেভাবে তারা কিছুদিন চলতে লাগলো। তো মানুষ পরবর্তী যত মানুষ আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমরা তো কেউ আসলে জান্নাতে ছিলাম না, জান্নাতের শিক্ষাটা আমরা পাইনি। হয়তো আদম আলাহিস সাল্লামের সন্তান সন্ততি তারা আদম আলাহিস সাল্লাম থেকে কিছু শিক্ষা পেয়েছিল, কিন্তু পরবর্তী যে মানুষগুলো তারা তো জান্নাতে সেই শিক্ষাগুলো আর পায়নি। যেমন ধরুন আদম আলাহিস সাল্লাম যেমন জান্নাতে ছিল, তো সে নিজের চোখে জান্নাত দেখছেন, ওই উপলব্ধি অনুভূতি তো আমাদের নেই। তো যার কারণে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা চালু করলেন এবং বিভিন্ন নবী রাসূল এর মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়ার নিয়ম তৈরি করলেন। তো আদম আলাইহিস সালামের মৃত্যুবরণের পরে আদম আলাইহিস সালামের সন্তান সন্ততিরা পৃথিবীর বুকে আবাদ শুরু করলো এবং তারাও একটা সময় পৃথিবী থেকে বিদায় নিল। এভাবে কয়েক জন্ম প্রজন্ম বিদায় নেওয়ার পরে একটা সময় 4 জন লোক ছিল যারা কিনা প্রচুর আল্লাহওয়ালা লোক ছিল, পরেশগার আমল ইবাদত তারা করতেন। তো তারা এতটাই আমল ইবাদত শুদ্ধভাবে করতেন যে তাদের দেখে সমাজের আরও মানুষ তারা উৎসাহিত হতেন, উদ্বুদ্ধ হতেন। তো একটা সময় সে 4 জন লোক মারা গেল। তখন ওই সমাজের মানুষগুলো খুব ব্যথিত হলো। তারা ভাবতে লাগলো, হাই, তারা যাদেরকে দেখে আমরা উৎসাহিত হতাম তারাও তো আজকে মারা গেল, তাহলে এখন আমরা কাদের দিকে উৎসাহিত হব, কাদের থেকে দিনের কথাগুলো আমরা পাবো। তো এভাবে ব্যথিত হলো এবং তারা কান্নাকাটি করে অনেক ভেঙে পড়লো। তখন ইবলিশ আসলো একটা ধার্মিক লোকের বেশ ধরে এবং সে ওই সমাজের মানুষটাকে বুঝ দিল যে তোমরা কেন কান্না করছো, তারা তোমাদের থেকে চলে গেছে তাই কি, তাতে কি হয়েছে, তোমরা তো তাদের দেখেই উৎসাহিত হতে, তো এই পদ্ধতিটা তো তোমরা চাইলে চালু করতে পারো। তো সমাজের মানুষগুলো তখন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে সেটা কীভাবে সম্ভব, যারা যারা মারা গেছে তাদেরকে আমরা কীভাবে দেখতে পাবো, তাদের তো কবরস্থ করা হয়েছে, তাহলে তাদের আমরা কীভাবে দেখতে পাবো, তাদেরকে আমরা কীভাবে দেখতে পাবো এবং কীভাবে আমরা শিক্ষা নেব। তো তখন শয়তান তাদেরকে মূর্তি তৈরি করার একটা কৌশল শিক্ষা দিল, যে তোমরা মাটিতে পানি দাও, কাদা তৈরি করো, সেই কাদা দিয়ে একটা মূর্তি তৈরি করো। তাদের 4 জন যেমন ছিল দেখতে, তোমরা তো তাদেরকে চেনো, তো তাদের রূপ দিয়ে তোমরা 4টা মূর্তি তৈরি করো, তাহলে তোমরা তাদেরকে দেখতে পারবে এবং আমল করতে উৎসাহিত হবে। সমাজের মানুষ দেখলেও তাই তো ভালো পরামর্শ, তাদেরকে দেখলেই তো আমরা উৎসাহিত হবো, ভালো কাজের উৎসাহিত হবো, খারাপ কি। তখন সেই মানুষগুলো ওই 4টা লোকের মূর্তি তৈরি করলো এবং তাদেরকে দেখে উৎসাহিত হতে লাগলো। তো আমরা তো মানুষ কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেকেই মৃত্যুবরণ করি। তো ওই সমাজের মানুষ তাদেরকে দেখে উৎসাহিত হতে লাগলো, সেই মূর্তিগুলো দেখে উৎসাহিত হতে লাগলো। তো তাদের সন্তান সন্ততি বা নাতি নাতনি পোতা পুতনি এভাবে যখন কয়েক প্রজন্ম যাওয়ার পর শয়তান কৌশলের মাধ্যমে তাদেরকে আরও কিছু শিক্ষা দিল, যে তোমাদের বাপ দাদারা তো এত ভক্তি শ্রদ্ধা করতো, তোমরা তো তার কিছুই করো না। তোমার বাপ দাদারা তো এই মূর্তিগুলোকে নির্দিষ্ট সময়ে মালা দিত, হ্যাঁ, তারপরে খাদ্য দিত এদের সামনে, তোমরা তো তার কিছুই করো না। তখন তারা ভাবলো, তাই তো, আমরা তো দেখে আসছি আমাদের বাপ দাদারা এরকম এরকম করতো, হ্যাঁ, তো আমরা তো আসলেই তার কিছুই করি না। তখন তারা
ওই মূর্তিগুলোকে মালা দিতে শুরু করলো, মূর্তিগুলোর সামনে খাদ্য দেওয়া শুরু করলো, অর্থাৎ পুজো করার যে নিয়মকানুনগুলো সেগুলো শিক্ষা দিল শয়তান তাদেরকে। তো এভাবে তারা পূজা করা শুরু করলো। তো এভাবে মূর্তি পূজা শুরু হলো। তো এই মূর্তি পূজা সমাজের সমস্ত স্তরে যখন ছড়িয়ে পড়লো, এরকম একটা সময় নূহ আলাইহিস সালাম আসলেন এবং তাকে নবুয়ত দেওয়া হলো। নূহ আলাইহিস সালাম 950 বছরে মাত্র 40 জন উম্মত পেয়েছিল, বাকি কেউ তার কথা শুনেনি। তো পরবর্তী ভিডিওতে আমরা নূহ আলাইহিস সালামের পরবর্তী যে ঘটনাগুলো আছে আমরা সেগুলো জানার চেষ্টা করব এবং একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।